আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মুরগির মাংসের শাহী কোরমা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কোরমা রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 কেজি মুরগির মাংস। এই মুরগির মাংস আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, লবণ আর আদা রসুন বাটা দিয়ে। প্রায় আধা ঘন্টার মতো এটাকে এভাবেই রেখে দিতে হবে। তারপরে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম, এটা আমি ব্লেন্ড করে নেব। এবারে পেঁয়াজ বেরেস্তা করে নেব, এটা কোরমার উপরে দেওয়ার জন্য। বেরেস্তা করা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছি গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এটা আমি বেরেস্তার তেলের মধ্যেই দিয়ে দেব। তারপরে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। এখান থেকেই মূলত আমার পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 4 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবারে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আবারও আমি দিয়ে দেব 4 চামচ পরিমাণ আদা রসুন বাটা, লবণ 1/2 চা চামচ পরিমাণ, আর জায়ফল জৌতুরি বাটা 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা বাটা। ভালো মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিটা দেওয়া হয়েছে মূলত মশলাগুলো কষানোর জন্য। তারপরে প্রায় 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল উঠে এসেছে। হালকা করে নেড়ে চেড়ে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে এবার ভালো মতো আরেকটু নেড়ে চেড়ে নেব যাতে মাংসের গায়ে মশলাগুলো লাগে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, প্রায় 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে এবারে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব মরিচ। এখানে আমি 4টা মরিচ দিয়েছিলাম, কেউ চাইলে এর থেকে বেশি বা এর চেয়ে কম দিয়েও খেতে পারে। 5-7 মিনিট অপেক্ষা করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আধা কেজি পরিমাণ গরুর দুধ। এটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি, আর এই চিনিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে ঘি। আগে থেকেই করে রাখা বেরেস্তাও দিয়ে দিলাম। এবারে আমি আবার ঢেকে দেব। তো এরই মধ্যে দিয়ে আমার কোরমা রান্না হয়েই এসেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর কোরমা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আপনারা এই রান্নাটি ট্রাই করে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।